উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা, পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা থেমে। সালামু আলাইকুম। আরেক বাংলাদেশ দেখলাম আমরা কিছুক্ষণ আগে, বা আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও জুলাই যোদ্ধারা বিভিন্ন নামে ব্যানারে সংগঠনে অসংখ্য জুলাই যোদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নামটা হচ্ছে, আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখা। কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। দিবালোকের নয় স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনূস সরকারের মেয়াদ বাড়বে এবং প্রফেসর ইউনূস অলরেডি সেই ঘটনা ঘটিয়ে দিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউনূসের বিদায় এত সোজা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ার্ডের প্রথম ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি, এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা, পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা থেমে থেমে ছড়ায় উত্তেজনা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ বক্সে আগুন, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ার শেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপুর 1:15টার পর জুলাই সনদ সইয়ের আনুষ্ঠানিকতার মঞ্চ থেকে পুলিশ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে দেখা যায় উত্তেজনা। লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও। মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি, আসাদ গেট, ধানমন্ডি 27 এলাকায়ও পরিস্থিতি থমথমে। যে তার দাবি আদায়ের লক্ষ্যে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, সে দেখতে পায় না তাকে তারা মেরেছে। আমাদেরকে লাঠি চার্জ করছে, টিয়ার শেল মারছে, পাটকেল মারছে। ও গ্যাজেট ভুক্ত, তাও মারছে। ওর এমএস আছে, ওর কেএসআইডি নাম্বার আছে। ম্যাগি হট এন্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। এর আগে সকাল 10:30টার দিকে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়। রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের উপর দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশের চেষ্টা করেন। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 500-র বেশি বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন। দুপুর 1টার কিছু সময় আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। হত্যার বিচার, জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সম্মান, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ডক্টর আলী রিয়াজ। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। এটাই শেষ কথা নয়, আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। তবে আলী রিয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি জুলাই যোদ্ধারা। এরপরই শুরু হয় পুলিশি অ্যাকশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সালামু আলাইকুম। আরেক বাংলাদেশ দেখলাম আমরা কিছুক্ষণ আগে, বা আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও
জুলাই যোদ্ধারা বিভিন্ন নামে ব্যানারে সংগঠনে অসংখ্য জুলাই যোদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আজকে আপনারা জানেন যে বিকাল 4টায় মানে আর কিছুক্ষণ পরেই জুলাই সনদে ঐতিহাসিক স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না, ইতিমধ্যে আপনারা জানেন। তো এখানে আমিও বলছি যে জুলাই সনদে যা আছে এখানে আসলে স্পেশাল কি আছে আমার নিজের কাছে বোধগম্য হয়নি। বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সেফটি নিয়ে এখানে ওই রকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই। তো স্বাভাবিকভাবে যারা এই আন্দোলন করেছে তারা তো এটা মেনে নিতে পারে নাই। যে দৃশ্য আপনারা স্ক্রিনের এক অংশে দেখছেন এটা সকাল 10টার পর থেকে 11টার দিক থেকে শুরু হয়েছে, আর এখন যখন রেকর্ড করছি তখনও ধানমন্ডি এলাকায় পুলিশ জুলাই যোদ্ধারা মুখোমুখি। আর এখানে ককটেল বিস্ফোরণ পুলিশের পক্ষ থেকে না, আপনার যারা এখানে আসছেন জুলাই যোদ্ধারা তারাও ককটেল বিস্ফোরণ ঘটাইছেন। কেউ কেউ বলছে জুলাই যোদ্ধাদের সাথে আওয়ামী লীগ মিশে গেছে। এখন কেন আসলে? কারণ এই জুলাই সনদের স্বাক্ষর উপলক্ষে বিকাল 4টায় আপনারা জানেন যে আজকে যে প্রোগ্রাম আছে সেখানে সংসদের দক্ষিণ প্লাজায় একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তো এই মঞ্চে আজকে স্বাক্ষর হওয়ার কথা ছিল, তবে আজকে এই মুহূর্তে যে দৃশ্যপট দেখছি সংসদ ভবনের সামনে মোটামুটি রণক্ষেত্র। শত শত জুলাই যোদ্ধা বিভিন্ন ব্যানারে তারা হাজির হয়েছেন, আর পুলিশের বাধা অতিক্রম করে অনুষ্ঠানের স্থলে অতিথিদের জন্য যে চেয়ার আছে সেই চেয়ারেই তারা বসে গেছেন। সকাল 11টার দিক থেকেই হঠাৎ করে এই পরিস্থিতি সামনে আসে। অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে জুলাই যোদ্ধারা দখলে নিয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সাথে কথাও বলছেন, অনুরোধ করেছেন অনুষ্ঠানের স্থল ছেড়ে দেওয়ার জন্য। জুলাই যোদ্ধাদের বক্তব্য, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। আমি সকালে আমার ভিডিওতে বলছি যে এই বিষয়গুলো কিন্তু ফ্যাক্ট হিসেবে কাজ করবে, যেটা বলছি সেটাই হয়েছে। জুলাইয়ের শহীদ এবং আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন এবং তাদের দায় মুক্তি নিশ্চিত করতে হবে। তো আজকে টোটালের দৃশ্যপটে আমার কাছে যা যা দেখলাম, এখানে তো একটা জিনিস স্পষ্ট যে আজকে অনেককে ভ্যানে করে জুলাই যোদ্ধাদেরকে কিন্তু হাসপাতাল নেওয়া হয়েছে, কারণ এখানে যা ঘটছে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না। আবার আজকের এই প্রোগ্রাম দেখে অনেকেই বলছেন যে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে, একটা প্রোগ্রাম যেটা এত বড় ঐতিহাসিক হওয়ার কথা, সেইটাই ধরেন সরকার এই মুহূর্তে ব্যর্থ হয়েছে। আবার পুলিশ যদি এখন কোনো অ্যাকশনে যায়, সেই অ্যাকশনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে শেখ হাসিনার পুলিশের স্টাইলই তো তাহলে ডক্টর ইউনূস তার পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের উপরে অ্যাকশনে যাচ্ছেন। সংসদ ভবনের অনুষ্ঠানের স্থলে যেখানে জুলাই যোদ্ধারা ঢুকেছে সেখানে আবার আমরা দেখলাম যে তাদের মধ্যে কেউ কেউ বা উপস্থাপকদের মধ্যে বলছিল সংসদ ভবনের ভেতরে যেন না ঢুকে। আবার এ নিয়ে জরুরি একটা বৈঠক আমি যতটুকু বুঝতে পারছি বসতে যাচ্ছে, যে একটা সংশোধনীর ইস্যু ছিল। এনসিপি আজকের এই যে প্রোগ্রামে আসে নাই বা তারা স্বাক্ষর করবে না, জামাতও না করার কথা যতদূর আমি জানি। কেউ কেউ বলছেন যে জামাতের তারাই বিভিন্নভাবে এখানে ঢুকছেন জুলাই যোদ্ধাদের সাথে, কারণ তারাও আজকে এই সনদে স্বাক্ষর না করার কথা পিআর এর বিষয় নিয়ে। মানে সবকিছু মিলিয়ে একটা হজবরল এতদিন যাবৎ যে প্রোগ্রামটার কথা বলা হয়েছে বা যে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে, আমি বুঝি না যে জুলাই সনদ আসলে কারা প্রস্তুত করলেন। এখানে যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তারা কতটুকু কি পাইল। তবে যাই ঘটছে আজকের দিনে একটা বার্তা স্পষ্ট, আগামী জাতীয় নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা বড় ধরনের ব্যর্থতায় পড়বে। কেন ব্যর্থতায় পড়বে? নির্বাচনের মাঠটা থাকবে এর থেকে আর অনেক ভয়ঙ্কর। তো আমি জানি না, তবে আমার কাছে মনে হয় সকালের ভিডিওতে আমি বলে দিছি ভাই যে জুলাই সনদ যেটা হয়েছে এটা পারফেক্ট হয় নাই, এখানে অনেক কিছু বাদ আছে। আর যার কারণে এই জুলাই যোদ্ধারা এখন আপনি যেটা দেখতেছেন এটা তাদের জায়গা থেকে কিচ্ছু করার নাই, কারণ এদের ভবিষ্যৎ হুমকির মুখে আছে, সেই কারণে তারা এখানে ঢুকে গেছে। তবে এই মুহূর্তে ঢাকা শহরের অবস্থা মানে সংসদ সহ আশেপাশের এলাকা খুবই ভয়ানক অবস্থায় আছে। দেখা যাক কিছুক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। সম্ভবত যে সংশোধনী নিয়ে বলা হয়েছিল বা আলী রিয়াজ সাহেব বলছিলেন যে এখন কোনো সংশোধনী হবে না, এটা হয়তো মুহূর্তের মধ্যে আবার এখন সংশোধন হয়ে যেতে পারে। ভালো থাকুন। নামটা হচ্ছে, আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখা।
কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরো অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন। অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না, এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। বন্ধুগণ, আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে, দুর্ঘটনা ঘটে চলছে। এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।